হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি আর জাস্ট কিছু বলার ভাষা নেই, কারণ আমি যতবারই বলেছি তোমাদের সাথে যে আমি রেগুলার এবার থেকে ভিডিও শেয়ার করব, ততবারই আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ছিলাম আমি দিল্লিতে। তো এটা হলো দিল্লির ভ্লগ, আর এটা হচ্ছে ট্রাভেল সিরিজেরই ভ্লগ। আরও 3-4টে ভ্লগ বাকি আছে, তো সেগুলো আশা করছি দিয়ে দিতে পারবো। আমি এখন আর কিছু বলবো না, কারণ আমি যতবারই বলি ততবারই আমি শেয়ার করতে পারি না কোনো না কোনো কারণে। তো আমাদের বাসটা যেখানে এসে দাঁড়িয়েছিল সেখানেই কিছু ব্যাগ সেল করছিল খুবই লো প্রাইসে, আর ভীষণই ভালো ব্যাগগুলো ছিল। ওখান থেকে আমরা কয়েকটা ব্যাগ নিয়েছিলাম, সেটারই ক্লিপ কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা যাচ্ছি দিল্লি সাইট সিন করতে, আর তোমাদের সাথে শেয়ার করলাম যে ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করলাম লোটাস টেম্পলের। ওখানে আমরাও যেতে পারিনি, যার জন্য তোমাদের সাথে ভালো করে ভিডিও শেয়ার করতে পারিনি। আমিও ওইভাবেই জাস্ট যেটুকু জানলা দিয়ে দেখা যায় সেটুকুই দেখেছি। তো এখন যাচ্ছি এক্সপ্লোর করতে। কতটা এক্সপ্লোর করেছি সেটা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। আর এই ট্রিপটা নিয়ে যতটা আশা ছিল তার 0%ও আমার ফুলফিল হয়নি। তো কি আর বলবো, কিছু বলার নেই। আর এখন আমরা আছি ইন্দিরা গান্ধীর বাড়িতে। তো এখানে যাবতীয় সেই সময়কার জিনিসপত্র বলো, নিউজ পেপার বলো, সব কিছু এখানে রাখা আছে, সব কিছুই কালেক্ট করে রাখা আছে। তো সেগুলোই তোমাদের সাথে ছোটো ছোটো করে ক্লিপ শেয়ার করেছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি বেশি কিছু ভয়েস ওভার দেবো না এখানে। ইন্দিরা গান্ধীর সেই শাড়ি, ব্যাগ আর জুতো যেটা পরে উনি বেরোচ্ছিলেন, আর সেই সময়ে ওনাকে গুলি করে হত্যা করা হয়। তো সেই শাড়িটাই এখানে রাখা আছে, সেই শাড়ি, ব্যাগ আর জুতোটা। মিউজিয়ামটা থেকে দেখলাম, তো এখন বেরিয়ে যাচ্ছি। তারপরে আর কোথায় কোথায় যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এসেছিলাম আমরা ইন্দিরা গান্ধীর বাড়িতে, আর একটা মিউজিয়ামও ছিল ভেতরটাতে। আর আমার গলা শুনে বুঝতেই পারছো গলাটার অবস্থা খুবই খারাপ। তো যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি, আর বাকিটা ভয়েস ওভার দিয়ে দেবো। এখন যে সামনে বিল্ডিংটা দেখছো এটা হলো সেনা ভবন। আর আমরা যেহেতু বাসে ঘুরছিলাম, তো যে দিকটা ড্রাইভার সিট সেই দিকটাতে আমি বসেছিলাম, মানে ডান দিকটা বাসের। তো যেহেতু ডান দিকটাতে বসেছিলাম তাই বেশিরভাগ জিনিসই আমি ভালো করে দেখতে পাই। যেমন ধরো সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি হাউস, তো এগুলো সব কিছুই না বাঁ দিকে পড়ছিল। তো যার জন্য আমি ভালো করে তো ক্লিপ নিতেই পারিনি, আর আমি নিজেও ভালো করে দেখতে পাইনি। তো যেটুকু পেরেছিলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেদিন আমরা দিল্লিতে ছিলাম সেদিনকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। যখন আমরা বাসে থাকছিলাম সেই টাইমটা বৃষ্টি কমে যাচ্ছিলো, আর যখনই আমরা বাস থেকে নামছিলাম কোনো কিছু দেখার জন্য সেই টাইমটাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আরও 2-1টা জায়গায় গেছিলাম, বাট আমি সেগুলোর ক্লিপ নিতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছিল, সেই জন্যই। তো যাই হোক, আর এখন আমরা যাব হচ্ছে ইন্ডিয়া গেট। তোমরা দেখতেই পেলে দূর থেকে ইন্ডিয়া গেট দেখা যাচ্ছে, আর এখন আমরা তার জন্যই নেমেছি ইন্ডিয়া গেট যাওয়ার জন্য। আর আমরা যেই মাত্র বাস থেকে নেমেছি সেই মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা জাস্ট লিটারালি একটা ছাতা ছিল, যা হোক করে আমরা ভিজে ভিজে গেছিলাম সবাই মিলে।
তুলেছি। ইন্ডিয়া গেটের ওখানেই ফ্রুট চাট বিক্রি হচ্ছিলো, সেটাই খেয়েছিলাম। এরপর সবাই লালকেল্লা দেখতে গেছিলো, বাট আমি আর যাইনি যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর বৃষ্টি হলে আমার খুব মাথা ধরে যায়, যার জন্য আমি আর যাইনি। ভেবেছিলাম যে পরে আবার যদি কোনো দিন আসতে পারি তখন যাব। শুধু মা আর বাবাই গেছিলো। তো এরপর আমি আর কোনো ভিডিও করিনি। তো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।